রাতে ঘুমার মাধ্যমে খারাপ স্বপ্ন এবং দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য একটি আমল করুন। আমাদের মধ্যে বহুতেই আছে রাত্রে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখে, তারপরে রাত্রে ভয়ের মধ্যে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে শুতে যেতেন একটি আমল করতেন। যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় একটি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবে। সে আমলটি হলো সূরা ইখলাস একবার পড়ুন, সূরা নাস একবার পড়ুন, সূরা ফালাক একবার পড়ে আপনি হাতের তালুতে ফু দিয়ে সরাসরি মেসেজ করে দেন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। রাতে ঘুমার মাধ্যমে খারাপ স্বপ্ন এবং দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য একটি আমল করুন। আমাদের মধ্যে বহুতেই আছে রাত্রে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখে, তারপরে রাত্রে ভয়ের মধ্যে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে শুতে যেতেন একটি আমল করতেন। যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় একটি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবে। সে আমলটি হলো সূরা ইখলাস একবার পড়ুন, সূরা নাস একবার পড়ুন, সূরা ফালাক একবার পড়ে আপনি হাতের তালুতে ফু দিয়ে সরাসরি মেসেজ করে দেন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন।